আসলে আজকের ঘটনাটা কি সকাল কিভাবে জানলেন আপনারা? আসসালামু আলাইকুম। মাহবুব রহিম, চেয়ারম্যান সাহেব রামপুর ইউনিয়ন। আমি আসরের নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। তো আমাকে এখান থেকে আমার এই ভাই একটা ফোন দিল যে এরকম এখানে একটা লাশ দেখা যাচ্ছে, কিন্তু শনাক্ত করা যাচ্ছে না। যাক, আমি তার তৎক্ষণাৎ বললাম যে তা তুমি কাছাকাছি গিয়ে দেখো যে লাশটা কার। আমরা কী করবো, দিক বিধি হারাই ফেলাইছি যে এই মুহূর্তে একটা লাশ। যাই হোক, পরবর্তীতেও আবার কিছুক্ষণ পরে 15 মিনিট পরে ফোন দিয়ে বলতেছে যে এটা আমাদের সুহিনের লাশ। আসলে ওর সাথে ওরকম কারো শত্রুতা ছিল বলে আমার ধারণায় নাই। পারিবারিক বিরোধটাও এরকম ছিল না কারোর সাথে। পরিবারের সাথে, মা, ভাই বোন, স্ত্রীর সাথে যেরকম মানে পরিবারে টুকটাক যে ঝামেলা, এইটা এরকম একটা ঝামেলা ছিল, কিন্তু মেরে ফেলবে এরকম প্রকৃতির লোকও ছিল না। ওরকম কারোর সাথে বড় ধরনের কোনো বিরোধও শুনি নাই। যদি কেউ কেউ আমাদের কাছে আসলে পরিবারের সন্তান সেই হিসাবে কেউ আমাদের কাছে নালিশও কখনো করেনি যে সুহিন এই কাজ করতেছে, আপনারা একটু বিষয়টা দেখেন। তো ভালোভাবেই চলছিল। আমি 2 দিন আগে ওর সাথে ও অটোতে কথা বলতেছিল একজনের সাথে, আমি দেখছি পার্শ্ববর্তীতে, আমি পাশ দিয়ে চলে গেছি, কিন্তু আমি ওর সাথে কথা বলিনি। তো গতকালকে নিশ্চিত রাতের ঘটনা, লাশের যে সিমটম তা দেখে বোঝা যায় রাতের ঘটনা। তো আমি চাই আপনাদের মাধ্যমে এখানে পুলিশের কর্মকর্তারা আছেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমার আবেদন থাকবে। আমি এমপি সাহেবের কাছেও বিষয়টাকে তাকে অবহিত করেছি। আমি সুষ্ঠু তদন্ত সাপেক্ষে এর বিচার চাই।